السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. صدق الله العظيم. محبت درود شریف کا اللهم صل على سيدنا مولانا سيدنا একটু জুড়ে সুরে পড়ো কা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা उम्मतों में बेनवा मुझसा कोई नहीं. शर्मसारम अपनी दामन में छुपा लेना मुझे. अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना वाला आली सय्यिदना. পাহাড়েরই গুহায় পড়ে নবীজি সেজদায় পড়ে কান্দিত. কাফেররা নবীজির গায়ে ঢিলা পাথর মারিত. আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাসা হইয়া আবু জেহেল নবীজির কলমা পড়ল না. দুজাহানের বাদশাহ নবীজি আবু জেহেল চিনল না. আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا
সম্মানিত হাজিরিন, পবিত্র কালামে পাক একটু আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহর কাছে তৌফিক ভিক্ষা চাইমু, গুলামরে আল্লাহ দুই চারটা কথা হওয়ার সুযোগ করিয়া দিতাম। দুঃখজনক হইল সত্য, আজকের এই ফিতনার জামানাত মানুষ জাতি যে সময় আল্লাহর গুলামি করার কথা, ওই সময় মানুষ গুলামির তনে বহু দূরই, অনেক দূরে মানুষ সরিয়া যায়। এই সমাজ, এই পরিবেশ, এই পরিস্থিতি সব কিছু বিবেচনা করিয়া দেখা যায় আমরা আজকে বেশিরভাগ মানুষে নিজের কথা, নিজের পরিস্থিতি, নিজের অস্তিত্বর কথারে অনেকে আমরা ভুলি গেছি। আমি পবিত্র কালামে পাঠনে যে আয়াতে কারিমা খান তিলাওয়াত করছি, বড় আশা করছি আপনার সামনে এই সম্পর্কে দুই চারটা কথা হইবার। সম্মানিত হাজিরিন, পবিত্র কালামে পাক আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমাইন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়ায় যত কিছু আছে সব কিছু একসময় বিলীন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সে ধ্বংস করবা, আল্লাহ ধ্বংস করবা। ইজা জুলজিলাতিল আরদু জিলজালা, সবটা আল্লাহর হুকুমে একদিন বিলীন হয়ে যাবে। আল্লাহ তো ধ্বংস করবা, আল্লাহর হুকুম যেদিন হইবে এদিন সবটা ধ্বংস হইব। সাধারণ এক জাতি মানুষের আকল দ্বারা ইদারিং এই সময় পৃথিবীত ইলাও অস্ত্র হল বানানি হয়ে গেছে, যেটা অস্ত্র দিয়া চাইলে মুহূর্তের মাঝে দুনিয়াটার একটা কিয়ামত করতে পারে। জানি না আমার মাত বুঝবা কি বুঝতা না। বর্তমান পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশ কোনটা? পরমাণু অস্ত্রের দিকে কোন দেশ সবচেয়ে শক্তিশালী? রাশিয়া। ও বাইয়ে কইছে, ধন্যবাদ। রাশিয়া হইল দুনিয়ার মাঝে সবচেয়ে শক্তিশালী দেশ। এত শক্তি কইতনে অর্জন করছে, তারা এমন কিছু অস্ত্র বানাইয়া রাখছে, যদি সেই পরমাণু অস্ত্রগুলা দুনিয়ায় ব্যবহার করা যায় তাইলে এই দুনিয়ারে মুহূর্তের মাঝে দুলাবালির অন্ধকার দিয়া, দুমার মতো অন্ধকার দিয়া এই জমিনে পরিচয় করিয়াইতে পারে। আশ্চর্য মানুষের মেমোরি দিয়া যদি এমন শক্তি কমাই করতে পারছে, গোটা সৃষ্টি জগতের মালিক যেন রব্বুল ইজ্জত, রব্বুল আলামিন, কুল লিল্লাহুম্মা মালিকাল মুলক, যেন সব বাদশাহগুলোর বাদশাহ, তান ক্ষমতা দিয়া এই জমিনকে ধ্বংস করতে তো একটা সেকেন্ডের দরকার নেই। ঠিক না? ঠিক না? কিন্তু মনে রাখা উচিত যে আজকে আমরা লাখান 5 ফুট আর 6 ফুট লম্বা, 7 ফুট লম্বা মানুষে যে অবস্থায় চলাফেরা, যে অবস্থায় দুনিয়ার জিন্দগি চালানি শুরু করছে, কিছু মানুষের বাহাদুরিয়ে বোঝা যায় এই জমিনও মনে হয় ভাই চিরস্থায়ী শক্তি লিয়ে আইছে। আরে ভাই, একবার মনে করার দরকার, সাদ্দাত, কারুন, নমরুদ, ফেরাউন, বড় বড় শক্তিশালী হলো, আজকে কিচ্ছু রয়েছে না, সব আজকে দুনিয়ায় তো বিদায় নিছে। এমনকি বাদশাহ জুলকারনাইন, সুলাইমান নবী, বুখতে নাসর, নমরুদ, পৃথিবীর মতো পৃথিবীর বড় বড় যে 4জন বাদশাহ আছিল, এরাও দুনিয়ায় তো বিদায় নিতে হয়েছে। আমি কিতাব মারতে চাই সাব, আমরা মনে রাখা উচিত এই জমিনটা আমরা লাগে চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? জবাব দেখা বুঝিয়া থাকলে, জমিনটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? তাইলে এই জমিনে আইসি যাওয়া লাগবো তো, কিন্তু ইগাল মনে রাখা উচিত যে যাওয়ার আগে আমার জীবনের একটা লাইন, একটা দাঁড়া ফেলাইতে হইব। আমি সফল হইয়া যাইতাম চাই না বিফল হইয়া যাইতাম চাই? বুঝিয়া থাকলে জবাব দেখা, মৌতটা সফল হইতে চাই না বিফল হইতে চাই? সার্থক হইতে চাই না অনর্থক হইতে চাই? কোনো মানুষের মৌত হইব সার্থক, আর কোনো মানুষের মৌত হইব অনর্থক। কোনো মানুষের মৌত হইব সফল, কোনো মানুষের মৌত হইব বিফল। কোনো মানুষই মারা যাইব,
আর কোনো মানুষ মানুষ নামের কুকুর হইয়া মারা যায়। এমন জীবন দিয়ে কি না, এমন জীবন দিয়ে কি তৈব। ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাইহি ফরমায়, হে দুনিয়ার মানুষ, তুমি মৌতর দিন কুর আফসুস তনে তোমারে তুমি বাঁচাও। মৌতর দিন বহুত মানুষে আফসুস করব। ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি নুরুস সুদরের মাঝে এই বিষয়টা আরো বহু সুন্দর ক্লিয়ার করেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এই আয়াত দিয়া প্রমাণ করেন যে মানুষের জীবনের শেষ সময়টা সফলতা, মানুষের জীবনের শেষ সময়ে বিফলতা। সময় তো হাজিরিন, আজকে আমরার মাঝে এমন পরিস্থিতি বিরাজ করে, কোনো মানুষ টেকা নিয়া দুনিয়ায় বড়াই করিয়া মৌত্রে বলছে, কোনো মানুষের সৌন্দর্যের বড়াই করিয়া মৌত্রে বলছে, কোনো মানুষে বহত্তরের দুনিয়াবি ক্ষমতার বড়াই করিয়া মৌত্রে বলছে, কোনো মানুষে বাদশাহীর বড়াই করিয়া মৌত্রে বলছে। অথচ একবার চিন্তা করা উচিত, এই জমিনের মাঝে রাজা বাদশাহ কুটিপতি শক্তিশালী, আপনি আমি কিতা শক্তি গো ভাই? সাদ্দাদে 12 মাস 13 মাস বাঘর দুধ খাইয়া বড় হয়েছে। বাঘর দুধ খাইয়া বড় হয়েছে যে ব্যক্তি, তার শক্তি কেমন আছিল মনে করে? মক্কাতে গুন্ডা আছিল, মক্কার জমিনে বেটা আছিল ফয়লোয়ান, সিরতের কিতাব আনছেন, তার নাম রুকানা ফয়লোয়ান। নাম কি দা? রুকানা। রুকানা, এই রুকানা এত বড় শক্তিশালী মানুষ আছে, হে তার ভাওটারে জমিনে রাখিয়া, তার ভাওটারে জমিনে রাখিয়া মক্কার 100 জন শক্তিশালী মানুষের চ্যালেঞ্জ করত, হয়তো 100 জনে এটা নিয়ে আমার ভাওটা হরাইলেও দেখি, 100 জনেও তার ভাও হরাইতে পারত না। আজকে কি সেই বাহাদুরি রইছে? মাতই না, নদীর পার ভাঙ্গে ওই পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। আজকে হয়ে গেলা সাদ্দাত, আল্লাহর লগে চ্যালেঞ্জ করিয়া বেস্ট বানাই দিছে। মাতই না, আজকে নমরুদ গেলা কই, সারা পৃথিবীর বাদশা আছে। আজকে কারুন গেলা কই, এত সম্পদ হয়ে গেল। আজকে ফেরাউন গেলা কই, যে ফেরাউনে উঠিয়া কইছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। আজকে সেই ব্যক্তি হই নুজহাতুল মাজালিস আনছেন 1600 বছরের বাদশাহী দুনিয়ায় করছে। এত বড় বড় মানুষ সকল আজকে গেল কই? আজকে এটা মানুষের কবরও খান্দাত গিয়া, ফেরাউনের কারণে নমরুদের কবরও খান্দাত গিয়া, সাদ্দাদর রুকানার কবরও খান্দাত গিয়া। এটা কুকুরের দি হিসাব করে হয় বর্তনে কুকুরটা রেখা দেইবার শক্তি আজকে নাই। আতই না ভাই, ঠিক না? ঠিক না? তাইলে আবার মনে রাখার দরকার, মৌতে মানুষের সফলতা দে, মৌতে মানুষের বিফলতা দে। এমন মৌত হইব যে মৌতে গিয়ে আপনার জীবনভর এই জমিনে উজালা করি লইব, আর এমন মৌত হইব যে মৌতটা আপনার অনন্তকালের লাগি ফস্তানি চলাই দিব। আফসোস, আজকে যে আল্লাহর বন্দার স্মরণে আজকের এই মুবারক মাহফিল বইছি, বারবার মনে পড়ে, বারবার মনে পড়ে। আর এক সময় আমি আফসোস করি ওখানে কই, দুনিয়ায় তারা উতারার মার গুরুত্বনে দুনিয়ায় আইছিল, এই জমিনে তারাও দুনিয়ায় আইছিল আল্লাহর গুলাম হইয়া। মাত্র কয়েকদিনের জিন্দগি এমন সাজাইয়া গেছে, আজ হাজারো মানুষের তারার লাগে আত তুলিয়া চকুর ভানি ফেলাই খান্দে। এটাই তো জীবন। আজকে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলার জীবন বার করেন, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জীবন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে যেদিন 9 মুহররম বৃহস্পতিবার দিবাগত রাত, তার আপনজন হলরে সব সাথী হলরে জমা করছেন রাত্রিবেলা। ডেরার মাঝে তাবুর মাঝে জমা করিয়া কয়, না আমার সাথী হল, আজকে 3 দিনে বুঝতে পারলাম এই কারবালার ময়দান একমাত্র আমি হুসাইন দিয়ে চাই। সুতরাং তোমরা এক কাজ করো, সুযোগ আছে ও রাত করবিতে তোমরা জান লইয়া তোমরা তোমরা জীবন লিয়া বাড়িয়া যাও। আমরা লাগান মানুষ হইলে তো চান্স চুকাইল, মাতই না, আমরা লাগান মানুষ হইলে চান্স চুকাইল, এমনি কয় মরিস তো, কিন্তু মোরা ইয়া দেখে না কি যা সরকার শুরু হয়। বেটির দোয়া করে বেমার হইয়া কর, আল্লাহ
আমার বাচ্চা নাতি গো বেমার রে আল্লাহ, আমার নাতি না নিয়ে আমারে নেওগি মায়ার তখন নেন আদা রাত আমরা উঠি রয়েছে আমদাই রাত বিলাইয়ে গো হামাইয়া হুকুন খাইতে করি খাখরানির ভিতরে খোল্লা হারাইছে, হারাইয়া ইয়া খোল্লা বার করতেও পারেন না, খালি বুড়া দাদি খান্দা বাইয়া খালি লাগা দিছে। একটা বেটি আন্দাই রিমি জিমি চাইয়া দেখে মাই গো জীবনে বহুত জানুয়ার দেখছি, ইটা জানুয়ার তো দেখছি না। ও বুঝিলছে কই রে মনে হয় আজরাইল হাইছ মনে হয় আজরাইল আমি না হগর ওই একটি সময় ক্যাসেট বদলি গেছে মাতো মুসলমান, 1 মিনিটে ক্যাসেট চেঞ্জ হয়ে গেছে। আজরাইল ও কইলা ভালো গালো গাইতে আসিল বুঝিল আজরাইল হাইছে ওইল আমরা খাইছিল। সম্মানিত হাজিরিন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নে সাথী ওগুলোরে কইলা রে ভাইয়েন যাও গি তোমরা আল্লাহর হাবিবর আওলাদের আশিক সাথী ওগুলো জবাব দিলা জনাব আমরা তো নবীর কলিমা পড়ছি, আল্লাহর দিন কবুল করছি, আইজ না হয় আপনারে ফালাই গেলাম গে এই জমিনে তো চিরদিন থাকতাম নাই, একদিন তো দুনিয়ায় তুলে যাওয়া লাগবে নাকি দা মাত্র না হলে একদিন দুনিয়ায় চলে যাওয়া লাগবো, আইজ না হয় আপনারা বাকি দিয়া জীবন লিয়া গেলাম কি কিয়ামতের ময়দানে নবী কামলিওয়ালার সামনে কিতা জবাব দিতাম। সুবহানাল্লাহ কইতা নাই জীবন আল্লাহর হাবিবের আওলাদে দেখলা যে কেউ যাইতো না, কইলাতে কাম করো জীবনে হারিলা কোনো রাইতার ফিরিয়া পাইতাই নাই, আইজও আমরা জীবনের শেষ রাইত প্রত্যেকে যার দিকে রাত যাও তাবুত যাও গিয়ার যত বেশি পারো আল্লাহর সেজদা করো, আল্লাহর কুদরতি পাও, মাফির ভিক্ষা চাও, আল্লাহর কাছে নাম আল্লাহর নাম লইতে থাও, সবরে বিদায় করিয়া নিজের ডেরার ভিতরে তাবুর ভিতরে হামাইয়া সারা রাত নফল ইবাদত বন্দেগি করাত লাগে। ফজরের নামাজ পড়িয়া তাবুর ভিতরে ফজরের নামাজ পড়িয়া নিজের জীবন সঙ্গিনী শহর বানুরে ডাক হইন, ডাক দিয়া কই শহর বানু ও প্রাণের বিবি একবার তা পাশে আও খান্দাতাও। আল্লাহর হাবিবর আওলাদে ডাকলে বিবি খান্দাতাইলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কইন বিবিরে ও বিবি মনের মাঝে কষ্ট নিও না, জীবনে কিচ্ছু ঠিক মতো দিতেও পারলাম না, খাবাইতেও পারলাম না, কোনোদিন সুখ শান্তি কিচ্ছু করতে পারলাম না, বিবিরে দয়া করি আমার বেতনে সব ধরনের দাবি দয়া উঠাই লইও, আল্লাহর রাস্তে আমারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিও, দয়া করি তুমি আমারে আল্লাহর রাস্তে কোন ভুল অন্যায় হইয়া থাকলে ক্ষমা করে দিও। বিবি আমি তোমার গেস্তনে বিদায় লই লইলাম, এই জমিন আর বেশি সময় বাঁচিয়া থাকতাম না। আল্লাহর বান্দি চকুর ফালি চালিয়া খান্দাই না ডাক দিয়া কয় নগো নবীজির আওলাদ আপনি কেনে এইভাবে আমার গেছে কাকুতি মিনতি করিয়া বিদায় নিতে চাই? সত্যি কি আপনি আমরা রে ছাড়িয়া এই জালিম মখলরা তো আমরা রে রাখিয়া গিয়ে আপনি বিদায় লইলিবানি? আল্লাহর হাবিবের বেটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কোন বিবি রে গত রাত সারা রাত ইবাদত বন্দেগি করলাম, এই যায় নামাজ বইয়া এই যায় নামাজের নামাজ ঝরিয়া কিছু সময় কুল লাগিয়া আমি তোমরার জন্য ইসলাম চক্ষুটা লাগছিল, যেমনে খালি চোখ লাগিয়া আইছে বিবি সাইয়া দেখি আমার নানা রহমতুল্লিল আলামিন দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা আমার সামনে ইয়া হাজির হইছ। আল্লাহর হাবিবরে দেখি আমি বড় খুশ হইলাম, আমি আরজ করলাম ইয়া রাসূলুল্লাহ আপনার বাচ্চাই লইয়া আমি বড় বিপদের মাঝে পড়ে গেছি। নবীজি কইলা হুসাইন আমি তোমার সব ব্যাপারে অবগত আছি। নবী গো আজকে 3 দিন হয়ে গেছে গো নবী, খানি নাই পানি নাই, উপাস থাকার কারণে এই 3টা দিন আমি না খাইয়া ইফতার না করিয়া সেহরি না খাইয়া আমি রোজার নিয়ত করিয়া আছি। আবার নবীজি আমি জানতাম চাই আমি হুসাইন কি আল্লাহ আল্লাহ রসুলের দিনের উপরে হকের উপরে আমি টিকিয়া আসিনি,
নবীজি ফরমাইন হুসাইন রে, ও হুসাইন তুমি হকের উপরে টিকিয়া আছো। আল্লাহর হাবিব আমি তো বড় কষ্ট পাইয়ার আমি রোজা রাখছি। নবীজি ফরমাইন হুসাইন চিন্তা করিও না, আমি নবী রহমতুল্লিল আলামিনে তোমার লাগি জান্নাতে ইফতার লইয়া অপেক্ষাত রইলাম। দুনিয়ার মুসলমান হল কিছু সময় বাদে জুমার নামাজ আদায় করার লাগি দুনিয়ার মসজিদ হামাইব, আর তোমার এই ময়দানের মাঝে মুসলমান নামদারি কিছু মুনাফিক হলে হত্যা করিয়া শহীদ করিয়া এই জমিন তনে বিদায় করে দিব। আমি তোমার নানা রহমতুল্লিল আলামিনে জান্নাতি ইফতার লইয়া তোমার অপেক্ষায় রইলাম। হাসা করে তারা জীবনটা কেমন জীবন আছে, তারার মৌতটা কেমন মৌত আছে। আমরা তো মরি, মরতাম চাই, বাবা এমনি মরতে চায় না। বেমার পড়লে সিলেট, সিলেট নইলে ডাকাত, ডাকাত নইলে কলকাতাত, কলকাতাত নইলে মাদ্রাজ, মাদ্রাজ নইলে বোম্বাই, বোম্বাইত নইলে লন্ডন। নিতে 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 যা আছে দুনিয়াতে এলাম। এর বাদে চাচা খাইতে পারে না, তে নাকে দি ফাইবার ইয়া লিকুইড ছাড়া তেব বাঁচো চাচা গালিয়াইবার হাজালি না না ইকান্তে করতে পারে না বলে আল্লাহ তুমি যেভাবে তুমি খুশি আমি তোমার এখতিয়ারের ওভাবে খুশি। সুবহানাল্লাহ। পীর মুর্শিদ ভুলতলি যাবে শেষ বয়স আইয়া মানুষের হইতাবা আমার লাগিয়া বাঁচার দোয়া করিও না, দোয়া করো আল্লাহ আমার কিলা নিরাপদে গাঠ খান ইমানের সাথে পার করিয়া দিতে। সুবহানাল্লাহ। এরার জীবনের চিন্তা কিতা আছিল আর আমরা জীবনের চিন্তা কিতা? আল্লাহর রাস্তে আমার বুঝিয়া কিছু জবাব দেব। এই জমিনে আইসি চিরদিন থাকবো না, একদিন যাওয়া লাগবে। শোনা ভাই নিজুরা হোক চিরদিন থাকবো না, যাওয়া লাগবে। মৌতটা সফল হইতে চাই না বিফল হইতে চাই? জি সফল হইতে চাই না বিফল হইতে চাই? সার্থক হইতে চাই না অনর্থক হইতে চাই? আশা করি হোকা চাই। শাহজালাল সাহেব যে বাচ্চারে উদ্দেশ্য করিয়া আইসলা, এই বাচ্চার জিন্দগি কদিনের আছে? মাত্র 7 দিন। ধন্যবাদ আমার বাইরে। মাত্র 7 দিনের জিন্দগি আছিল বাচ্চা, মাত্র 7 দিনের জিন্দগি লইয়া আইসলা এই বাচ্চায় দুনিয়ায়। না আশা করি হোকা চাই 7 দিনের জিন্দগির তো বিদায় নেওয়ার বাদে এই জীবনটা সফল হয়েছে না বিফল হয়েছে? শোনা ভাইয়া নুজুরা হোকা সফল না বিফল? ইমাম হুসাইনের সঙ্গে আওলাদ হযরত ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা 4 মাস মতান্তরে 6 মাসের বাচ্চা। এই বাচ্চা কারবালাত শহীদ হইলা তীরের আঘাত খাইয়া। হাসা করে হোকা চাই এন 6 মাসের জিন্দগিটা সফল না আপনার আমার 100 বছরের জীবনটা সফল? 6 মাসের জীবনটা ঠিকই না? ঠিক না? এটা মনে রাখতে হইব। মৌত আমরা লগে আছে নি না নাই? শোনা ভাই নুজুরে হোকা মৌত লগে আছে নি না নাই? খবরও লওয়া লাগবো নি না লাগতো না? সে খবর তো নে বাঁচতে পারবে একজনে হাত তুলা দুঃখা বলে আমি খবরও যাইতাম না, মাটি থামল মারিয়ে বই থাকবে সম্ভব না। না যাইতইলেও যাইতইব। কাফা বিল মৌতে ওয়াইজা। মৌতের উপরে আর কোনো ওয়াজ নাই, সবচেয়ে বড় ওয়াজ মৌত। একেবারে সত্যর উপরে কোনো সত্য যদি থাকে, কালকে সূর্য নাও উঠতে পারে কিন্তু মৌত হইব। কিন্তু অবশ্যই সূর্য উঠবে না, উঠতো না মাত্র না। সূর্যটা জেলা উঠা সত্য, মৌত একটা হলা সত্য বলে। কালকে সূর্য না উঠতে পারে কেন কইলাইতে বলে জি হয় কিয়ামতের আগে একবার যে কক্ষা সূর্য পূর্বর দিকে না উঠে ওবার তুমি উঠে ও কইলাম সূর্য না উঠতে মৌত হইব। কুল্লু নাফসিন যায়কাতুল মৌত, মরা লাগবো। চাচা এমনে যাও না হেমনে যাইবা, বাটিলে যাও না উঠতা যাইবা, আরামে যাও না কষ্ট যাইবা, শুইতে যাও না বেজুইতে যাইবা, যাইতইব। আল্লাহর নাম লিয়া যাও না মেসির নাম লিয়া যাইবা। অন্য কত জোয়ান আছে মেসি কইয়া গুমো শিখ দে কপাল গুলা খেতাল তো হারিলার মেসি কইয়া ইলা কত আছে বেজার না জানা আছে নি না? হাসা করে হোক যেন মুখটা সফল হইতো না বিফল হইতো? সফল হইয়া মত লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান।
আল্লাহরে ডরাইয়া আইজ মরক্কা এখন মরি যাক আল্লাহরে ডরাইয়া মনে করেন যেন আপনার লাগে আল্লাহর ওয়াদা দুইটা জান্নাত আপনার লাগে ঠিক করিয়া শোনা লাগে নুজুরে কথা সুবহানাল্লাহ আল্লাহ কইলে আমারে ডরারে গোলাম আমারে ডরানির লাগান ডরাইয়া মরি যা আমি আল্লাহ তোর লাগে দুইটা জান্নাত ইহো তার প্রমাণও দিয়েছেন হযরতে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলার জমানাতে হতার প্রমাণ হযরতে উমরের লইছেন সুবহানাল্লাহ কইনা ইয়া যুবক ও যুবক একটু মনের মধ্যে রাখো খার দোয়া না হইলে আজকে একজোড়া বেশি সুন্দর বেটিরে দেখিলে নেউলা খান ফিরি ফিরি চায় ইলা কপাল বুড়া আছে 3 মাইল পর্যন্ত খাই তুইয়া বই থাকবে ও না আপনারা মাহফিলার কতগু আছে ছাদর উপরে আর নাইলে জমিনের আইলো বইয়া মশার কামড় খানার ফোনে আর খানে লাগাই কি জাত আব্দু শহীদ হয়েছে দেখো গেছে মাত্র না ইলা আছে নিরা নাই হাসা করে গোসাইন এই জিনিসটা গিয়া কই পরিচয় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে প্রতিদিন জামাতে ইয়া শরীক হইতো এক যুবক একবার দেখা গেল যে যুবকটার মসজিদে আয় না একদিন 2 দিন 3 দিন অপেক্ষা করিয়া হযরত সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই গরিব মহল্লাত গেছেন জাবালা মহল্লাত পাহাড়ি এলাকাত গেছেন গিয়া মানুষের দিকেইরা এইভাবে সুরত ওভাবে শরীরের গঠন একটা যুবক আপনারা কেউ চিনেননি যে প্রতিদিন আমার পিছনে গিয়া মসজিদে নববীতকে জামাত শরীক হইত সুবহানাল্লাহ কইনা মানুষের পরিচয় পাইতে পাইতে জানলা যে ও চিনছে এ তো অমুকর ছেলে এই বাচ্চাটা খেনে আজ ওদিন ধরে 3 দিন হয়ে গেছে মসজিদে আয় না নিশ্চয় অসুস্থ জি না এই বাচ্চাটা স্তনে 3 দিন আগে ইন্তেকাল করে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি মারা গেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিকায় যে বাচ্চাটার বাড়ি বলে অমুক পড়ে ও বাড়ি গেলা বাড়িতে গিয়া দেখলা এক মুরব্বী মানুষ জিকাইলা আপনার নি বাচ্চাটা ওলা ওলা বলে জি আমার আপনি আমার চিনেন বলে চিনছি সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু ইসলাম জগতের অর্ধেক পৃথিবীর দুনিয়ার বাদশা সুবহানাল্লাহ সব আপনি কি তার লাগে বলে না আপনার ছেলেটা প্রতিদিন ফজর জোহর আসর মাগরিব এশা 500টা ওয়াক্ত গিয়া আমি উমরের পিছনে জামাত শরীক হইতে আজ 3 দিন হয়ে গেছে আপনার বাচ্চাটা যায় না ও খবর লইতে আইলাম যে আপনার বাচ্চাটা খেনে যায় না অসুস্থ মুরব্বী মানুষ চোখের পানি ছাড়িয়া খান্দো না আগে নবীজির সাহাবী আমার বাচ্চাটা অসুস্থ না আমার বাচ্চাটা এই জমিন ছাড়িয়া বিদায় নিছে গি সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজেকে কিলা মারা গেল হুজুর আমার বাচ্চার বক্তব্য শুনি আমরা শুনছি এইভাবে এই কারণে ও অবস্থায় আমার বাচ্চা গুর মৌত হইছে সাইয়েদনা ওমর ফারুকে জিকাই বাচ্চাটা কিভাবে বর্ণনা দিছে একটু কইবানি হুজুর আমার বাচ্চাটা আপনার পিছনে জামাত গিয়া শরীক হয় যাওয়া হওয়ার পথে একটা সুন্দরী রূপসী একটা যুবতী মেয়ে আমার বাচ্চার প্রতি আসক্ত হইয়া আমার বাচ্চাটারে কিভাবে কাছে পাইত এই চিন্তায় মত্ত থাকে হঠাৎ করি আমার বাচ্চা আর এশান নামাজ পড়িয়া আর এই মেয়েটা এমন অদ্ভুত একটা চিৎকার দিল আমাকে সাহায্য করো আমারে বাঁচাও আমার ছেলেটা আগবাইছে গরুর ভিতরে আমাইয়া ওই সময় মেয়েটা দরজা লাগাই দিছে দেখা যায় যে মেয়েটা অট্ট হাসিতে ফাটিয়া উঠছে খুব বেশি আসিস জিকাইল যে তুমি চিৎকার করলে বাঁচাও বাঁচাও হইয়া তুমি আসো কি তখন এই মেয়েটা উঠিয়া কয় বহুদিন ধরে তোমারে আমি ফলো করি তোমারে আমি কাছে পাইবার লাগে একটা বুদ্ধি আট করছি তোমারে আমি গৌরববন্দি করছি যত সময় পর্যন্ত তুমি আমার মনের খাইশ মিটাইছো না অত সময় পর্যন্ত আমি তোমার দরজা খুলিয়া দিতাম নাউজুবিল্লাহ এই বাবা নবীজির সাহাবী হযরত ওমর ফারুকের গেছে ঘটনাটা আল্লাহর নবীজির সাহাবী আমার ছেলেটারে গর্ববন্দি করিয়া এই মেয়েটা যখন আমার ছেলের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলা শুরু করে দিব আমার ছেলেটা চিৎকার করিয়া উঠিয়া কয় বন্ধে তুই আল্লাহ ডরা
আল্লাহ ডরাও, আমারে কলঙ্কি করিও না, তুমিও কলঙ্কি হইও না। তোমার জানা নাইনি উমর ইবনুল খাত্তাবর শাসন চলে, তুমি জানো নানি? কিচ্ছু দিয়া মেয়েটারে বুঝাইতে পারছে। শেষ পর্যন্ত আমার বাচ্চাটা একটা বুদ্ধি আট করছে, হঠাৎ করে তার মোড চেঞ্জ করিয়া কইছে, বুঝছি তোমার খাইশ আমি বুঝতে পারছি, এত সময় তোমার আমি পরীক্ষা করলাম, তুমি আমার কতটা পছন্দ করো। বেলা এক কাজ করো, আমার বাথরুম দেখাইয়া দাও, আমি একটু বাথরুমও যাই। আমি গিয়া নিজরে সজ্জিত করিয়া নিজরে রেডি করিয়া ঢুকি। এই কথা উনিয়া মেয়েটার বাথরুম দেখাইয়া ইচ্ছে, আমার ছেলেটা বাথরুমও হামাইল। হামানির বাদে চিন্তা করছে এখন কিতা করতে পারি, এই জালিমর আত্মনে কিলা বাঁচতে পারি। কোয়েল আছে মনে হয় ওরা ইল্লা খাগুয়ান, কোয়েল কোন জায়গার জন্য সময় তো হাজিরিন। যখন এইভাবে চিন্তা করছে, আওয়াজ বন্ধ করিয়া খালি কান্দন আরম্ভ করছে, আল্লাহ তুমি আমার সাহায্য করো। আওয়াজ নাই, জবান খান্দিতে আছে, খানতে খানতে কয় আল্লাহ তুমি আমার সাহায্য করো। আমার জীবনে কোনোদিন আমার অস্তিত্বের উপরে কলঙ্কর দাগ পড়ছে না। মাবুদ গো, আমি এই মুহূর্তে তোমার হাবিবের সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা পিছনে আমি নামাজ পড়ে যাইছি, তুমি আমার হেফাজত করো। ওই সময় তার মনের মাঝে আল্লাহ ডালিয়া দিছে আমার বাচ্চা গে। এই সময় চিন্তা করছে যে এই জালিমার আত্মনে বাঁচতে হইলে বিকল্প আর কোনো রাস্তা নাই। বাথরুম তো নে কিছু ফায়াখানা তো লইয়া এই ফায়াখানা দিয়ে সারাটা শরীরও লাগাইছে। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিয়মে তো কইতাম আছিল নাউজুবিল্লাহ, কিন্তু কইমু সুবহানাল্লাহ। কেন তার বেটার উদ্দেশ্য কি আলিম হলরে জিজ্ঞাসা হে যদিও ফায়াখানা আতাইয়া শরীরে লাগাইছে, কিন্তু তার উদ্দেশ্য কিটা? গুণাত্মনে বাস্ত। শোনা ভাই নজুরে হকা গুণাত্মনে বাস্ত। হে যুবক, মনে করে এই কথা খান আল্লাহর ভয়ে মানুষরে কই না পৌঁছাইত। এই যুবকটায় নিজের গেছে নিজের শরীরের মাঝে পায়খানা লাগাইয়া বাথরুম চলে বারইয়া মেয়েটারে আহ্বান করছে, ডাক দিছে, আয় এত সময় তুই আমার লগে যে কাজ করতে চাইছিলে আয়। মেয়েটায় যখন দেখছে যে এই যুবকটায় শরীরে নজিস লাগাইয়া পায়খানা লাগাইয়া আইছে, তখন মেয়েটার মেমোরি তাইছে যে নিশ্চয়ই মানুষটা পাগল, মস্তিষ্ক বিকৃত মানুষ। এই কথা চিন্তা করিয়া মেয়েটায় নিজরে হরাইয়া রাখার লাগি দরজা খুলিয়া দিছে, আর যুবকটা চিৎকার করিয়া আল্লাহর নাম লইয়া লইয়া গর্তনে বারুইয়া ফিরিয়া আইছে। বহু জায়গার বাদে নিজরে নিজে ধিক্কার দেয়, আল্লাহ জীবনে কোনোদিন কোনো বেগানা নারীর বাদি চাইছি না। মাবুদ গো, জানি না এই মেয়েটার বারবার আমার চোখ গেছে, না জানি আমার নাম খান তুমি জিনাকুরের দপ্তর লেখি লাইলানি গো মৌলা। ও মৌলা, আমার জিনা করবে না, আমি জিনাকুরের দপ্তর নাম লেখাইতাম চাইছি না। আল্লাহ তোমার দুজখরে আমি ডরাই, আল্লাহ তুমি আমার জিনা করবা নাইয়া দুজখ জ্বালাইও না। চিৎকার করি করি কান্দে, শেষ পর্যন্ত বাড়িতে গিয়া পৌঁছে গোসল করে মা বাবা জিখায়, বাবা রে এত গভীর রাইত হইল তুই খেনে আস না, আমরা তোর চিন্তায় তো পেরেশান। মারে বাবারে সামনে রাখিয়া চকুর বালি চালিয়া বর্ণনা আরম্ভ করে, বাবা মা গো আমি এই বিপদের মাঝে পড়ছিলাম, এই জালিম মেয়েরাত্তনে বাঁচতে গিয়া, আমার অস্তিত্ব ঠিকাইতে গিয়া, আমার ইমান রক্ষা করতে গিয়া আমি এই পদ্ধতি করছি। ও বাবা, আমি এই মেয়েটার বারবার চক্র চলিয়া যাইছি, না জানি আমি জিনা কুরই গেছি, আমি কি দুজকি হয়ে গেছি। চিৎকার করে খান্দিতে খান্দিতে এই যুবকটা বেহুশ হইয়া জমিনে পড়ে যায়। বহু সময় বাদে জ্ঞান ফিরিয়ায়, আরবার মা বাবার গেছে বর্ণনা আরম্ভ করে, আবার চিৎকার দিয়া খান্দন আরম্ভ করে, না জানি আমি জিনা কুরই গেলাম। মাবুদ গো, তুমি আমার দুজখর আগুন দিয়া জ্বালাইও না।
আল্লাহ আমি আগুন রে বড় ডরাই, আল্লাহ আমি আগুন রে বড় ডরাই, আল্লাহ আমি দুজখ রে বড় ডরাই। এইভাবে চিৎকার করতে করতে আল্লাহর ভয়ে এই যুবকটা কিছু সময় পূর্বিতে জমিন তলে বিদায় লই লাইছে। আমার বাচ্চা তো মারা গেছে, আমার বাচ্চাটারে আমি নিয়ে দাফন দিলাইছি, জানাজা পড়িয়া আমার বাচ্চা করে কবর দিলাইছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিকান, বাবার এখানে তুমি আমার সংবাদটা দিলা না, এমন জান্নাতি মানুষের জানাজা খানো আমি শরীক হইতাম। হুজুর আপনি আমি নাম, আপনি হইলা খলিফাতুল মুসলিমিন, মুসলমান জাতির খলিফা। আল্লাহ আপনার এত উঁচু মকাম দান করছে, আপনারে কষ্ট দিমিটা মুনাসিবে ধরছে না, এই কারণে আপনারে আর আমি খবর দিছি না। আল্লাহর হাবিবর সাহাবী হযরত সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কইলা, মুরব্বি আপনার বাচ্চা ঘুরে কোন জায়গাতে আপনি মাটি দিছেন, একটু আমার আপনার বাচ্চার কবরটা একবার তার দেখাইয়া দেখা। এই মুরব্বী তান আল্লাহর হাবিবর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা লইয়া তান বাচ্চার কবর খান্দাত যাইন। সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই বাচ্চার কবর সালাম দেয় আর কুরআন শরীফ থেকে এই আয়াতে করিমা তিলাওয়াত করবে, লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এই আয়াত তিলাওয়াত করিয়া কইলে, আচ্ছা এ যুবক, আল্লাহ ওয়াদা দিয়েছেন যে মানুষ আল্লাহরে ডরাইয়া জীবন কুরবানি দিয়া, যে মানুষ আল্লাহরে ডরাইয়া গুনাহতনে বাঁচিয়ে জীবন তনে বিদায় নেই গি, এই মানুষটারে আল্লাহ দুইটা জান্নাতের অধিকারী বানাইবা। যুবকরা আমি উমরে জানতাম সাইয়ার, সত্যি তো তুমি আল্লাহরে ডরাইয়া, আল্লাহ দুজক ডরাইয়া তুমি জমিন তনে বিদায় নিছ, গুনাহ তনে বাঁচিয়ে জমিন তনে বিদায় নিছ। রে যুবক, আমি সাহায্যে উমরে জানতাম সাইয়ার, আল্লাহ তোমার লগে কোন ব্যবহার করছেন। সাথে সাথে কবর তনে বাসিয়ায় অগণবীজির সাহাবী উমর, কসম আল্লাহর, আল্লাহর ওয়াদা অনুযায়ী আমি আল্লাহর ভয় করিয়া গুনাহ তনে বাঁচার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিনে তার ওয়াদা অনুযায়ী আমি যুবকের দুইটা জান্নাতের মালিক বানাইছো। এই জীবনটা কেমন জীবন, তারার জীবনটা কেমন আছে, তারার মরণটা কেমন আছে। আমার মাত বুঝো নিবা সাহ, আমরা তো দুনিয়ায় তো একদিন বিদায় নেওয়া লাগবো, মাথা না দুনিয়ায় তো বিদায় নেওয়া লাগবো। মুসলমানের অতীত ইতিহাস বার করি দেখো, এই জমিনে মুসলমানের মৌতেও ইসলামের ফায়দা দিছে। সুবহানাল্লাহ, মুসলমানের মৌতেও ইসলামের ফায়দা দিছে। আমার উস্তাদ আছে মৌলানা বশিরউদ্দিন সাহেব সিগন মাদ্রাসার প্রবাস, হুজুরে একদিন হয়েছিল বলে হজরতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির, ইমাম মালিক রহমতুল্লাহ নাম শুনছেন? ইমাম মালিক সাইর মজহবর মাঝে এক মজহব আছে মালিকি মজহব, মালিক রহমতুল্লাহ, হজরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তান বাড়ি আছিল মদিনা শরীফ। বাড়ি কোন জায়গায়? মাতুন্না বাড়ি কোন জায়গায়? মদিনা শরীফ। তার মৌত হইতো মদিনাত, আল্লাহর কাছে দিনের রাইতে কান্দিতা কইতা, আল্লাহ আমারে তোমার নবীর শহর আমার মৌত খান কবুল করো। আল্লাহর বান্দার জীবনে একটা দিন মদিনার এরিয়ার ভিতরে জুতা পাও দিছে না, জীবনে একটা দিন মদিনার এরিয়ার রাস্তার মাঝে দিয়া সদর রাস্তা বাদি আটছেন না, রাস্তার খান্দা খান্দা একটা দিন টান পাওরে জমিন ঠিক মতো লাগাইয়া আটিছেন না, আঙ্গুলের উপরে বোর দিয়া ওটা বাকি যেভাবে বরু হতো আটে ওভাবে বোর দি আটি। ছাত্র জিকেইতা, হুজুর আপনি হজ যাইন, আপনি মক্কাত যাইন, হিতাত গেলে দেখি জুতাও ঠিক মতো ভাও দেন, জমিনও ভাও ঠিক মতো লাগাইন, ইচ্ছা মতো আটেন। মদিনা তামাইয়ালে আপনি মদিনার জুতা পাও দেন না, রাস্তার মাঝে দিয়েও আটেন না, রাস্তার খান্দা খান্দা আটেন, তে আঙ্গুলের উপরে বোর দিয়ে আটেন, কারণ কিটা? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জবাব দেন, বাবা হলে দুনিয়ার সৃষ্টির মাঝে যদি আল্লাহর দামি কোন জমিন থাকে, এই জমিনের নাম হইল মদিনা শরীফ।
বড় করে কইতা নাই সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির মাঝে দামি জমিনের নাম কোন জায়গা? মদিনা শরীফ। নবীজির রোজা আকদ্দস, নবীজির জিসিম মুবারক যে মাটিতে রাখিয়া ঘুমাইছেন। সুবহানাল্লাহ। হযরত ইমাম মালিক ফরমায়, এরা আমার ছাত্রগণ তোমরা খাও, আমি কোন বিবেকে মদিনার মাটির মাঝে জুত্তা পাওয়া দিতাম যে মদিনার মাটির মাঝে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা আরাম ফরমাইছেন। তোমরা কইতা পারো আমি মালিক এখানে রাস্তার মাঝে দিন আটিয়া খান্দা খান্দা আটি, এখানে আমি আঙ্গুলের উপরে বর দি আটি। কারণ কিতা জানুনি? আল্লাহ সব মানুষের চৌকরে সমান মর্যাদা দিছে না। আমি মালিকের চক্ষুরে আল্লাহ এমন দুইটা চক্ষু বানাইয়া দিছে, যদিও নবীজি কয়েক শত বছর আগে জমিন চালিয়া গেছেন কি, কিন্তু আমি ইমাম মালিক যখন মদিনার রাস্তা বাদি আটি, এখন পর্যন্ত মদিনার রাস্তার মাঝে আমার নবীজির পাওয়ার চিহ্নগুলা আমি দেখি। আমার বড় ডর লাগে, আমার বড় ভয় লাগে। না জানি নবীজির পা মুবারক যেন লাগছে, ইনা আমার পাও লাগলে নি বেয়াদবি হয়ে যায়। ও কারণে আমি রাস্তার মাঝে দিন আটিয়া কিনারা লইয়া আটি, আঙ্গুলের উপরে বর দি আটি। দিনের আইতে আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ আমার মৌত খান তুমি মদিনা শরীফ করিও। আল্লাহর হুকুম, তার মৌত মদিনা শরীফ হয়ে গেল। ইমাম মালিকের মত মদিনা শরীফ হইল। যেদিন আল্লাহর ওলি মারা যায়, চতুর্দিক তনে পঙ্গপালের মতো লক্ষ লক্ষ মানুষ ইমাম মালিকের জানাজাত শরীফ শুরু হয়েছে। মদিনাত ইহুদি অকলর বসবাস, বেশিরভাগ ইহুদি অকল অবাক হয়ে গেছে, থবনি গেছে। একজন মানুষের জন্য অথ মানুষ আয় চতুর্দিক তনে। এমন একটা আওয়াজ শুরু হয়েছে, মানুষের মাঝে গুঞ্জন শুরু হয়ে গেছে, মানুষের মাঝে আলোচনার ঝড় উঠে গেছে। ইমাম মালিকের মতো মানুষকে আল্লাহ এত উপরে মর্যাদা উঠাইছে। আমার হুজুরে কইল, বাবা রে, আল্লাহ নবীর আশিকর জানাজার দৃশ্য, জানাজার ময়দানও প্রায় 20 লক্ষ মানুষ, তখন পুরো দুনিয়ায় 20 লক্ষ মানুষ ইমাম মালিকের জানাজাত শরীক হইছে। 60 লাখের মতো, 60,000-এর মতো মহিলা হল বাড়ি ঘর ছাড়িয়া ইমাম মালিকের জানাজা দেখার লাগি চতুর্দিকে খাড়া। এই দৃশ্যটা দেখার বাদে ইহুদি অকলরে কলিমার দাওয়াত দেওয়া লাগছে না। বিনা দাওয়াতে শুধু জানাজার দৃশ্য দেখিয়া 20,000 ইহুদি কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। এরার মত কি জাত মত আছে? আশা করি হোক এরার মতটা কি জাত মত আছে, এরার মত কি জাত মত আছিল, আর এরার মতে কিতা দেখাইয়া গেছে। দিল্লির 22 হাজার কই একটা ছোট্ট রিসালা আছে বাজার, পারলে সুযোগ হইলে হদ্দিন ফড়ন যান। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি যেদিন দুনিয়াতে গেলা, লক্ষ লক্ষ মানুষ ময়দানে ইয়ে জানাজাত শরীফ। দিল্লিতে কোনোদিন গেলে জিয়ারত করিয়া যুগ শ্রেষ্ঠ ওলিয়াল। জানাজার নামাজ আরম্ভ হইতো কেউ আর মাতে না, জানাজা ওয় না। মানুষ এক পর্যায়ে বিরক্ত হইয়া জিজ্ঞাসা কি দাবা জানাজা হর্তা নাই। ওই সময় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির খাদিমা ইয়া কয়, সাহাব বলে আপনারা মাত বন্ধ করো, আমার একটা ঘোষণা আছে। ময়দানের লক্ষাধিক মানুষ নিরাই গেছে, খাদিমে কিতা ঘোষণা? আপনারা যার জানাজাতে ইয়া শরীক হইছেন, নিশ্চয় জানাজা পড়ার উদ্দেশ্যে আইছেন। তবে আমি হইলাম তানে খাদিম, আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি দুনিয়াতে যাইবার আগে তাই আমার একটা কথা কইয়া গেছে। কইছেন যে তান জানাজা জেসা মেসা কোনো মানুষে পড়াইতে পারতা না, কেউ পড়াইতে পারতা না। যদি 4টা গুণের অধিকারী কোনো মানুষ থাকে তান জানাজা পড়াইতে হইবে। কয়টা গুণ? একটু জোরে কই না ভাই। 4টা গুণ যার মাঝে থাকবো, এই হযরত কুতুবউদ্দিন বখতিয়ার
কাকি রহমতুল্লাহ আলাইহির জানাজা পড়াইবা মানুষে যেখানে কি থাকো বলে জিয়া যদি মিলে না বলে না মিললে কইছেন আনা জানাজা দাফন খাইলাইনি অত অলি আল্লাহর জানাজা ছাড়া দাফন দিলেইতেন মানুষে কথা কই লাগতো আপনার চাইর গুণ কিতা সব মানুষের আল্লাহর বন্দা কই নিরাই হুনকা 4টা গুণ 1 নম্বর গুণ হইল যে মানুষের জীবনে কোনোদিন বালিগ আর বাত্তনে তকবীরে উলা পৌঁছইছে না জামাতে নামাজের তকবীরে উলা পৌঁছইছে না 1 নম্বর একটা গুণ মানুষ কইরে বাবা এমন ব্যক্তি ভাইবা হইতে আর আজকে আর জনতা গইতো না যাই আর কি আচ্ছা না আচ্ছা ইনা একজন আছে নিজে বালিগ আর বাত্তনে জীবনে একটা দিন তকবীরে উলা পৌঁছইছে না সারা বাংলাদেশের 18 কোটি ডলার করিয়া দেখো না একজন মিলেন আশা করি মিলত না টেলিভিশন যদি হয় বলে 12 মাসের মাঝে একদিনও দেখছে না ইলা মানুষ মিলব হে তার বাপর গুলোর দিনের মাঝে 6-12 দেখছে মাত্র না আছে না না মানুষ হইলা রে বুঝছি ইসলাম বড় আশা করি থান জানাজাত আর জানাজাত শরীক আর সুযোগ নেই আবার তোমার 2 নম্বর গুণ কি 2 নম্বর গুণ হইল জেন বালিগ আর বাত্তনে জীবনে কোনোদিন কোনো বেগানা মহিলার বাদি চোখ তুলিয়া চাইছে হাইলাইনি রে খোফা ওই অত বড় সাধু ভাইটা কই মাত্র না বাঁচাও যত বড় বড় গাড়ো না রে ভাই ইলাকে কইতা পারবানি বাঁচাও জীবনে কোনোদিন কোনো বেগানা মহিলার বাদি চোখ তুলিয়া চাইছে মানুষের শুনিয়া উচিত শেষ উচ্চে আজকে আর জানাজা বাদরটা কি তা 3 নম্বর 3 নম্বরটা হইল যার জীবনে কোনোদিন আসরের সুন্নত নামাজও বাদ পড়ছে না খুব সহজ বানি সাবল যে কোন হয়ে যায় আপনারা মাথেন না কিছু এখন খুব সহজ বিষয় প্রশ্ন নাই খুব সহজ একজনটা ভাবলে আমার মিলাইয়া দিন জানো বেটা গুর ভাবা হাত দিয়া ইয়ার চুমা খাইতাম না টুট লাগাইয়া চুমা ফাললে গুতা মিলাইয়া দিন ইলা বেটাই মিলানি সম্ভব নেই বর্তমান পৃথিবীর 200-250 কোটি মুসলমান জমা করলো ইলা একজন মিলানি কঠিন অবস্থা আছে কিতা হন 4 নম্বর গুণ কিতা 4 নম্বর গুণ হইল জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ছেন না নেওস আছে একটা ইরে 4টা দিছে সারা দিল্লির ময়দানের মানুষ জনতার মানুষও ভাগ হয়ে গেছে বাবা রে আজকে আর জানাজা হইতো না অত আশা করিয়া ইসলাম তান জনজাত শরীকে দিলানি আর পড়বার আচ্ছা হোসাইন বাজেছে একজনে হড়াই লইতো তাই নিকাল কইয়া হওয়ার দরকার আছে এই জমিনের মাঝে আল্লাহ যারে কবুল করে রাইছে রে ভাই সুখ থাকলো আল্লাহর নাম লয় দুঃখ পড়লো আল্লাহর নাম লয় মাত্র না খানে আর আমরা আল্লাহ খান সে দেশে পড়ছে সাথেরা আমরা আল্লাহ খান কই না খানে সে দেশে পড়ছে আসা এমনি আল্লাহর নাম বার হয় না আর তুফান ইজাজত কুই এসকা দে সাসা সাসারে সাসা কই কুঠে আল্লাহ নাম ডাক দে বেটিরে কয় তুই আদান দে বেটি বুঝিল আদান দে বেটি আদান দিতে আগুন কত বেদুর তাই চিন্তা কর হ্যাঁ ইলা মানুষ নাইনি আমার দেশে আরে বাবা 3-4 বছর আগে যেন 3-4 বছর আগে যেন ভূমিকম্প দিছিল ফজরের রক্ত ফজরের 1-2 ঘন্টা আগে এদিন আমি মসজিদে গেছিলাম ফজরের নামাজ গিয়া দেখি মাশাআল্লাহ কাস্টমার বাক্কা মনে হলো কইল ভালো হইছে তেলায় ফাসাই দিছে এমনে গিয়া দেখো খালি ড্রাইভার আর হ্যান্ডম্যান প্যাসেঞ্জার নাইছে খালি ইমাম আর মুয়াজ্জিন আর লগে মুরব্বী 2-4 জন জেরার গুমুম খমর আর সারা গাঁও সরকার ঠান দি রাখা সরকাতি টান মাছ হায় আফসোস আফসোস আমরা মুসলমান
আজ মুসলমানই আমরা গিস্তনে হয়ে গেল রে ভাই। ময়দানের লাখো মানুষ অবাক হইয়া রেখা দিন, এমন ঘোষণা যদি আসিল তাইলে খেনে আর জনজার মাঠ লাশ লইয়া আইলায়। এই ময়দানের মাঝে এমন আমলওয়ালা মানুষ মিলত নাই, সুতরাং জানাজাও আদায় করা যাইত নাই। চলো যাই যাই, ময়দানের মানুষ মাতামাতি করিয়া যাওয়ার পথে না। হঠাৎ করি ময়দানের মাঝখান চনে, ময়দানের মাঝখান চনে হঠাৎ করে আল্লাহ রাব্বুল বারাত উঠে জবান তলে কথা মুসল্লিয়ানে কাম হল, দয়া করি জানাজার ময়দান ত্যাগ করিও না। আল্লাহ চাহে তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা পড়ানি হইব। সুবহানাল্লাহ। ময়দানের মানুষ অবাক হয়ে যায়, এত বড় অর্ডার, এত বড় কথা হইল, এই মানুষটা খেয়ে হইতে পারে। আস্তে আস্তে মানুষটা যায় আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কিনারাত, লাশর খান্দাত গিয়া খাফন তনে মুখ কান্দে বার করে, বার করিয়া চেহারার বাদি চাইয়া হয় আল্লাহর ওলি ও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, দুনিয়ায় চালিয়া গেলা গীত জান্নাতি রাস্তা ধরিয়া গেছো গীত বেহেশতিয়া গেছো গি, আমার মতো তো বাগার এখানে এই দুনিয়ার মানুষের গেছে পরিচয় করিয়া গেলায়, এমনি নাম খান হইয়া গেলায় না এখানে জনাজা পড়াইবার লাগি। আমি যে সেইটা খাম কেবল আল্লাহরে ডরাইয়া করতাম, এই খামগুলার খবর কেউ জানতো না। আজকে এই শর্ত দেওয়ার কারণে ময়দানের লাখো মানুষের সামনে আমার পরিচয় করাইলাই। আর যদি পরিচয় করাইয়া দিলাইছ, অনুরোধ করমু ফুলসিরাতর ফুল পার হইয়া জান্নাত যাইবার সময় হতবাগারে ভুলিয়া যাইও না, দয়া করি লগে জান্নাত লইয়া যাইও। ইন খেয়ে আসলা তখনকুর দিল্লির সম্রাট হযরত শামসুদ্দিন ইলতুমিস আলতামাস রহমতুল্লাহ আলাইহি, এই আল্লাহর বান্দা একদিকে বাদশাহ আসলা, দুনিয়ার এক নামি দামি বাদশাহ, আর অন্যদিকে এত উঁচু মাফর আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কইতা নানি, এত উঁচু মাফর আল্লাহ ওলি। ময়দানের মানুষের সামনে চেহারা দেখাইছেন, মানুষে হইলে কিন্তু আমরা প্রেসিডেন্ট, কিন্তু দিল্লির সম্রাট শামসুদ্দিন আলতামাস জি চকুর পানি ছাড়ি দেন, ময়দানের দিকে চাইয়া চকুর পানি ছাড়ি দেন, চকুর পানি মুসাইনার কইন্ডে ভাইয়া সামনে আমি শামসুদ্দিন আলতামাসে হইয়া আল্লাহরে সাক্ষী রাখি আমি হইয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যে 4টা শর্ত দিয়া গেছলা, কসম আল্লাহর এই 4টা শর্ত আল্লাহ আমারে দান করছে। আমার জীবনে কোনদিন বালিগ হইছে মানতলে আজ পর্যন্ত কোনদিন তাকবীরে উলা ফৌত হইছে না। আমার জীবনে কোনদিন আমি বালিগ আর বাচ্চনে কোন বেগানা মহিলার দেখছি না। আমার জীবনে কোনদিন আসর সুন্নত নামাজ বাদ পড়ছে না। আমার জানা মতে আমার জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ বাদ পড়ছে না। সুতরাং তুমি তাই আল্লাহরে যদি বিশ্বাস করো, তাইলে আমি শামসুদ্দিন আলতামাসের জানাজা শুরু করবো। হাসা হলি হো বন্ধু, এরার মৌতটা কি জাত মৌত আছে, এরার জিন্দেগিটা কেমন জিন্দেগি আছে। সুবহানাল্লাহ। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই জমিনের মাঝে যেটা মানুষ সকল আল্লাহর রাস্তা জীবন দিয়া গেছে রে ভাই, ইটা মানুষের লাগে খালি মাইসে খান দিছে না, গাছপালা বৃক্ষলতা পশু পাখি পর্যন্ত খান দিছে। কারবালার ময়দানও ইমাম হুসাইন শহীদ হওয়ার বাদে যে দুলদুল হইয়া যে গুড়া চড়িয়া হযরতে ইমাম কারবালাত গেছলা, সেই গুড়াটা ইয়া
মা জয়নবর হযরত ইমাম হুসাইনের বোন জয়নবর সামনে আইয়া চকুর পানি ফালাইয়া বিলাপ করিয়া কান্দিল। জয়নবে গুড়াটারে হাতাইলার কইন্ডে দুল দুল বুঝিলাইতাম মারছি তোমার জিনা যখন তোমার উপরে যখন আমার ভাই হুসাইন রে দেখছি না ওই সময় আমি বুঝিলাইছি আমার ভাই হুসাইন রে জমিন শহীদ করা হয়ে গেছে। কিতা বুঝুন ইটা মানুষের লাগি পশু পাখি খান দিছে গাছপালা খান দিছে। হযরতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি যেদিন মারা যায় একটা ফাঁকি আইয়া তান হান্দাত তান পাওয়ার গুড়িতাইয়া বিলাপ করিয়া খান দিয়া পাখিটা পর্যন্ত জায়গাত মারা গেছে। আশা করি হোকাছেন ভাই মানুষের জীবনে মৌতের জিনিস আছে নি না নাই? দয়া করে জোরে কইতে মৌতের জিনিস আছে নি না নাই? এই মৌতের লগে সফলতা বিফলতা দুইটা শব্দ আছে নি না নাই? আল্লাহ আস্তে জবান খুলিয়া হোকা সফলতা বিফলতা দুইটা শব্দ আছে নি না নাই? আছে। সব মানুষের মৌত সফল নাই, আবার সব মানুষের মৌত বিফল নাই। কিছু মানুষের মৌত আছে সফল আর কিছু মানুষের মৌত আছে বিফল। যদি বন্ধু এই জমিনের মৌতটারে সফল করতে হয় তাইলে আল্লাহর গুলামি করতে হইব। আর আল্লাহর গুলামি যেন জেলা করিয়া গেছেন তার মৌতটারে ওভাবে আল্লাহ সফল করিয়া জমিন থেকে বিদায় করছে। আপনারা গেছে তো প্রমাণের অভাব নাই। আমরা মুহাদ্দিস সাহেব হুজুর রারাই মুহাদ্দিস সাহেব হুজুর হাবিবুর রহমান সাহেব মুহাদ্দিস সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি সত্তর মুহাদ্দিস সাহেব হুজুর গোটা গ্রামের মুহাদ্দিস সাহেব হুজুর মরনি সাহেব হুজুর শ্রীরামপুরে হুজুর এইভাবে অসংখ্য অলি আল্লাহ বালা উঠি সাহেব হুজুর এরা যে দুনিয়াইতে বিদায় নিছেন হাসা করে হক্কা এই জমিনের কিতাব বুঝছে না এই জমিনে হাজারো লাখো মানুষের চকুর পানি জোরাইছে না। ইতা মানুষের মঞ্জুল আলী সাহেব রাঘবপুর হিসাব ইতা মানুষের মৌতর চকুর পানির মানুষে বেকার যাইব কিনা খামো লাগবো। আখায় গিয়া যদি আপনি আমার পীর মুর্শিদ ফুলতলি যাবার জন্য যার দৃশ্য আইজত চাইলে আপনি ভিডিও দেখতে পারবা মাতই না কত লক্ষ লক্ষ মানুষে বালাই হাওয়ার খান দিল আল্লাহর লিরে এই জমিনের মানুষে চকুর পানি দিয়া অস্ত্রশক্ত নহেনে আল্লাহর লিরে বিদায় দিল। কিতাব প্রমাণ করে যে এরার মুখটা সফল আছে না বিফল আছে? দয়া করে মাতুকা আমি ইসলাম হুজুর তো প্রিন্সিপাল হুজুর তো 1 নম্বরের শহীদ। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা তো 1 নম্বরের শহীদ। আর শহীদ হলোর মর্যাদা তো জানেন। আল্লাহ কইন এরারে মরা হইও না, এরা জিন্দা। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর রাস্তায় জীবন কুরবানি করছেন এই হুজুরে আমার জানা মতো আমি গোয়ালা বাজার আইছি বাজারের ওয়াজ হুজুরও মেহমান আমিও গেছি। যাওয়ার বাদে হুজুর প্রধান অতিথি আমি হুজুরে দেখিয়া চেয়ার ছাড়ি দিছি। হুজুর মাইকে বইছেন বইয়া হুজুরে ওয়াজ করতা লাইক গেছেন তান গোয়ালা বাজারের ব্রাহ্মণগ্রাম মাদ্রাসার কিভাবে উন্নতি হইত ওটা ওয়াজও মাথা আরম্ভ হয়েছে। আমি অলিদ ভাই অলিদ ভাই আছো কইয়ার ভাই হুজুরও আল্লাহ দিলে মাদ্রাসা লইয়া টান আমার জীবনে ইলা কোন হুজুর দেখছেন যেন যাইতা অন্য খালি মাদ্রাসা আনকিলা সুন্দর হইত। তাই আমার লোকের ব্যক্তিগতভাবে গপ করছেন যে সরকারি ওজন বিশ্বর উঠবার লাগি সাইলেন্স হইলেনের রাস্তা হইবার লাগে মাদ্রাসার জায়গা বা কার্য হয়ে যায় বিকল্প কিতা করা যাইত। এক চিন্তা দিনে রাইতে খালি কিভাবে মাদ্রাসারে সুন্দর করা যায়, কিভাবে প্রতিষ্ঠানকে উন্নত করা যায়, কিভাবে বাচ্চা তোর জীবন সফল হয়, সঠিক পরিচর্যা দিয়া কিলা বাচ্চা তোর জীবনকে উজ্জ্বল করার এই চিন্তাটা 24টা ঘন্টা। এর বাদে তো হুজুর অ্যাক্সিডেন্ট করিয়া রোড অ্যাক্সিডেন্টে মারা গেল না, তাইলে শহীদ নাইনি মাথা না শহীদ নাইনি শহীদ। মাদ্রাসা যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্ট করিয়া আল্লাহ তুমি কবুল করো। শাহাদতের মৌত পাওয়া খুদ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহর কাছে শাহাদতের মৌত কামনা করছে। সুবহানাল্লাহ। শাহাদতের মৌত হইল সর্বশ্রেষ্ঠ মৌত। সুবহানাল্লাহ। হাসা করে হুক্কা চাই ইয়া আল্লাহর বান্দার মৌতে কিতাব প্রমাণ করে জীবনটা সফল না বিফল? বন্ধু আমার অনুরোধ করবো আপনারা গেছে জীবনে এমন কিছু করিয়া যাক যেন আপনার মৌতটা সফল। আল্লাহর রাস্তায় অনুরোধ আপনারা গেছে কুল্লু মান আলাইহা ফান। এই দুনিয়ার যতটা আছে
সব কিছু বিলীন হয়ে যাব। ক্ষমতা আছে আমার আল্লাহর, চিরদিন আমার ক্ষমতা, আমার আল্লাহর ক্ষমতা থাকবেন না থাকতো না, দূরে মাত্র না থাকবেন না থাকতো না। আশা করি হোক কোন বেটা দুনিয়াইতে কোটি টাকা লইয়া আইসেন দেখি একজন তাবার করুক। ইলা কোনো বেটাই না আসেন যে দুনিয়াইতে টাকা লইয়া আইসেন, মাত্র না মানে বাঁচাব। আপনারা মাঝে বহুত ধনী হল আছেন, হকার দুনিয়াইতে তাই ধনী লইয়া আইসেন না খালিয়াতে আইসেন। আল্লাহ হচ্ছে জবান খুলে আমার থোকা দুনিয়াইতে কিলা আইসেন খালিয়াতে। যাইতে সময় কোটি টাকার ব্যালেন্স থাকলে লইয়া যাইবেন না খালিয়াতে। হ্যাঁ ইয়া ই কি দেখেন না কিছু নেওয়া যাইত নাই না রে বাবা, নেওয়া যদি যাইতো বহুত বড় বড় ধনী হল আমরা চকুর সামনে মরলাম। হাসা করি হকা চাই যাব। আমি সামাদাজার চাপর জিয়ারত করছি হু সুনামগঞ্জের আওর। কিছুদিন আগে সাইফুর রহমান সাহর বাড়িতে আমার দাওয়াত আছিল, আমি তার জিয়ারত করছি। আমি এই দুইজন মানুষের দিয়ে দিয়ে 1 মিনিট চিন্তা করেন, ইটা মানুষের টাকা পয়সার কোনো অভাব আছিল ভাই? মাত্র না খানে ব্যক্তিগত কার সরকারি ফান্ডর হোক, ইটা মানুষের সম্পদের অভাব আছিল। ইটা মানুষের যদি জবান খুলতো মৌতনে বাঁচার লাগিয়ে আমার 100 কোটি টাকার দরকার, কয় মিনিট লাগতো? মাত্র না কয় মিনিট লাগতো? আপনি হোকা সত্যিকার অর্থে ইটা মানুষের টাকা একটাই তো পারতো না। মৌতর বিষয়টা সম্পূর্ণ আলাদা, ঠিক না? ঠিক না? কিচ্ছু দেখানে আইতো না। বাচ্চা জুলকারনাইন দুনিয়াইতো না যাইবার সময় দয়া খালি রাখিয়া প্রমাণ দিয়া গেছেন, যদি নেওয়া যাইতো তে আমি পৃথিবীর বাচ্চা আজ খালিয়াতে খবর যাইতাম না। হাসা করে হোক আমরা যেতটা লিয়া আইছি সবটা লিয়া যাওয়া যাইব তো? মাত্রা না যাওয়া যাইব তো? বাল্লা করে বুঝেন জান, কিছু জিনিস আছে এই জমিনের মাঝে যদি আপনি ইচ্ছা করেন তাইলে একটা নিয়ে যাইবার কোনো ক্ষমতা নাই। আবার কিছু জিনিস আছে ইচ্ছা করলে আপনি পরকালের একটা পুঞ্জি করিয়া তুইয়া যাইতে পারবা। বহুত মা বই নকলর খবর আমরা খানো আয়, মার লাশ গড় তুইয়া বই নাইতে চুড়ি লইয়া আর খানোর দুল লইয়া মাইল লাগাইছে। মাথই না খানি বহুত বাবা অকলর খবর আমরা খানো আয়, বাপর বাসা লইয়া 2 ভাইয়ে মাইল করিয়া লাশ গড় তুইয়া পুরা মারামারি হয়ে গেছে। টাউনের বাসায় গো বাবা আমারে দিয়া গেছে, নিজ্ঞকর আমারে দিয়া গেছে, হিজ্ঞকর দলিল দেখাই গিয়ে তোরে কিতাব দেখাইতাম, ও তো চুপ লাগিয়েছে। বাপ কিন্তু গরু আবুর হয়েছে। হাসা করি হকা খাল লাগিতাম। একদিন মরার আগে মরিয়া দেখই না, মরার আগে একবার মরিয়া দেখা আপনার আপন কয়জন আছে? মাত বুঝাইতে পারছি না। মরার আগে মরার অভিনয় করিয়া দেখেন না আপনার আপন কয়জন আছে? শরীরও আপন নাই, কারণ কুরআন শরীফের আয়াত আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মই মুরব্বী কইতা না শরীরও আপন নাই, গার রুমও আপন নাই, কথা এখান কুরআন শরীফের। এই আত দিয়ে আজকে আব্দুল্লাহ যে ক্ষমতা দেখাই না, 2 দিন বাদে আব্দুল্লাহদের ইয়াতে আতর ক্ষমতায় চলতো, আব্দুল্লাহদের ক্ষমতায় চলতো না, ই আত ইখান চলবো আল্লাহর ক্ষমতায়। মা তুজানি আমার মুখো তালা লাগাই লইব, আপনার মুখো তালা লাগাই লইব। ওই সময় আল্লাহ কইবা কিতা করছো বন্দা, তুমি কইলে মানতাম না, তখন আমার আতে উঠিয়া কইবা আল্লাহ জমিনের আইল টেলাইয়া আরো বেটা জমিন হুরু করছি। মাতো আল্লাহ আরো বেটা জমিনের ধান কাটিয়া বস্তার তলে হারাইছি, আর নিজের জমিন তো গাছ কাটিয়া বস্তার উপরে লইয়া আর গরুরে আনিয়া খাবাইয়া গর্জনা মুটা করছে। মাতই না খেদি ও আতে কইব, ও আতে কইব, ও ভাড়া সাক্ষী দিব, কইবা আল্লাহ ও বাড়ি লন্ডনের বিয়ার মাত আইছিল, এক গরিবের হুড়িরে লন্ডনে বিয়ার মাতলি আইছিল, ও ভাও দিয়ে আটি আটি মুরাই মুরাই 11 বেটা গরিবের হুড়ির বিয়া ভাঙে দিস, উবাটা আইতর হুয়া। মাতই না হলে বাসা মুসলমান নাইনি আমার দেশ, ও এদিন ভাবে সাক্ষী দিব, আতে সাক্ষী দিব, সপ্তাহে খুঁজব। আর যদি কম করিয়া পাইতে পারেন, ও মসজিদ আইয়া দেখছেন মহিলা পারলে একটু ইমাম সাহেব আর মুয়াজ্জিন আর মসজিদের জারুদার লাগাইয়া নিজে নিজে লাগিয়ে একবার পারলে জালিয়া সুন্দর করিয়া পারলে একটু তার দুল বালবস্তা পরিষ্কার করুন যেন কসম খোদার এই আতে হইব আল্লাহ তোমার গুলামের লগে আসলাম, তোমার গুলাম মসজিদ আইয়া তোমার ঘরে ঝাড়ু দিস।
আল্লাহ তোমার বন্দায় রাস্তা কষ্টদায়ক জিনিস দেখছে, ইটা মারিয়া দূরেই হলাইছে, মুমিন মুসলমানের জন্য কষ্ট না হয়। আল্লাহ তোমার বন্দায় ইয়াদ দি কোনোভাবে অন্যায় করিয়া মানুষের জুলুম করছে না, তোমার বন্দার ইয়াদ দি কোনোদিন বেইনসাফে করছে না। কসম খোদার এই আত্মসাক্ষী আল্লাহ আপনার জান্নাতি বানাই। ফাললেও তা আত্রে ফাওরে কিছু সম্পদ রে আল্লাহর নামে তুই যাইন জানো।